नमस्कार सुस्वागतम वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। আমি একটা খবর পেলাম, সে খবরটা হলো আপনাদের অর্থাৎ বাংলাদেশকে আর ট্যুরিস্ট ভিসা দেয়া হচ্ছে না এবং নামে যদিও বলে রাখা হয়েছে যে আপনাদেরকে দেয়া হবে ইমার্জেন্সি ভিসা এবং মেডিকেল ভিসা। এবং মেডিকেল ভিসার ইমার্জেন্সি ভিসা দেওয়ার ক্ষেত্রে আমি তো দুজনের সঙ্গে কথা বললাম, তারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, তবুও তাদের মেডিকেল ভিসা দিচ্ছে না। অর্থাৎ এখন ভারত কিন্তু বাংলাদেশের কোনো নাগরিককে কোনোভাবেই ভিসা দিতে চাইছে না। নামকে আসতে রেখে দিয়েছে যে কিছুটা ভিসা হয়তো দেবে, যাতে এটা বলতে না পারে একেবারে 100% বন্ধ করেছে। কিন্তু এর পেছনে কারণ কি? এর কারণ খুঁজতে গিয়ে আমি যেটা পেলাম সেটা হলো যে ভারতীয় হাই কমিশন যেটা বাংলাদেশে আছে, সেই ভারতীয় হাই কমিশনে প্রচুর পরিমাণে ইমেল এবং হুমকি গেছে। হাই কমিশনের বাইরে প্রচুর পরিমাণে বিক্ষোভ হয়েছে, তাদেরকে ইমেলে হুমকি দেওয়া হয়েছে যে হাই কমিশনে অ্যাটাক করা হবে, ধ্বংস করে দেওয়া হবে। এত পরিমাণে বিক্ষোভ করা হয়েছে যে ভিসা না দিলে তোমাদেরকে কিন্তু উড়িয়ে দেওয়া হবে। এই ধরনের হুমকি দেয়া, কাকে হুমকি দিচ্ছ সেটা আগে দেখা উচিত। এই ছবিটা দেখছেন, লেজটাকে দেখে মনে হচ্ছে ইঁদুরের লেজ, খপ করে গিয়ে ধরলেন। এরা বেশি নড়াচড়া করে না, ভেতরে ওই ছবিটা দেখতে পাচ্ছেন তো। বুঝে শুনে লেজে পা দেওয়া উচিত। লেজ ধরে টানতে গেলে ছোট লেজ দেখে ভদ্রতাকে লেজ মনে করে আপনাদের কিছু বলে না বলে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবেন আর এইভাবে আপনাদের ক্ষতি করবেন। তাতে যদিও আমাদের কিছু যায় আসে না, কিন্তু ভেতরে জিনিসটা দেখতে পাচ্ছেন তো কি আছে। এ ছোবল খেলে টিকে থাকতে পারবেন না। তো হুমকি দেওয়ার আগে কাকে হুমকি দেবেন সেটা একটু দেখে নেওয়া উচিত না? এটা তো আর ভুটান, নেপাল বা পাকিস্তান না। পৃথিবীর তৃতীয় সামরিক শক্তি আমেরিকা এবং চায়নার পরে তৃতীয় সামরিক শক্তি হচ্ছে আমাদের ভারত। সেই ভারতকে লেজে পা দাও, লেজ ধরে টানো। ফোঁসও করে না এরা, ফোঁস করবে না। যখন দেবে না তখন একেবারে এক ছোবলে ছবি। তাই সাবধানে। ওই হুমকি ভারতীয় হাই কমিশনকে না দিয়ে নিজেদের যেসব জঙ্গিগুলো ভারত বিরোধিতা করছে তাদেরকে আটকাও। যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাও, ভারতের কিছু যায় আসে না তোমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে, কিন্তু তোমরা যদি সুসম্পর্ক না রাখতে চাও না রাখো, উই ডোন্ট কেয়ার। বাট তোমরা যদি বাঁচতে চাও তাহলে ভারতের ওই লেজ ধরে টানা ছেড়ে ভদ্রতা শেখো, নইলে ভবিষ্যতে তোমাদের দিন কিন্তু ঘনিয়ে আসছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।